আসসালামু আলাইকুম। ট্রাইডেড ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ছি, যেটি হচ্ছে হোয়াট আর দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং লিটারেচার ইন ইএলটি ক্লাসরুম। প্রশ্নটি 2017 সালে বোর্ডে এসেছে। আমরা গাইড থেকে এই প্রশ্নটি না পড়ে এখানে একটা নোট থেকে পড়ছি। নোটটি আমাদের ফেসবুক গ্রুপে পাওয়া যাবে, ফোর্থ ইয়ার ফ্যামিলি অথবা ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ ইএলএল। ওকে, তাহলে আমরা প্রশ্ন উত্তরটি পড়া শুরু করি। লিটারেচার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইংরেজি ভাষা শেখানোর ক্ষেত্রে ইংরেজি সাহিত্য কিরকম ভূমিকা রাখে, অথবা সাহিত্যের যে পার্টগুলো রয়েছে, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, এগুলো কিভাবে ইংরেজি শেখার ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করে, এটা হচ্ছে এই প্রশ্ন। আমরা চলে যাই ব্যাখ্যাতে। লিটারেচার, প্রথমে একটা সংজ্ঞা দিয়েছে লিটারেচারের। Broadly speaking, literature is a term used to describe written or spoken material. The term is mostly commonly used to refer to works of the creative imagination, including works of poetry, drama, fiction, and non-fiction. Okay. তো এখানে বলছে যে লিটারেচার যেটি লিখিত অথবা মৌখিক কোনো একটা বিষয় হতে পারে, পড়ালেখার সাথে সম্পর্কিত, যেটা মানুষের ক্রিয়েটিভ চিন্তা ভাবনাকে প্রতিনিধিত্ব করে, অথবা ক্রিয়েটিভ যে চিন্তা ভাবনা, কল্পনা, এগুলোকে তুলে ধরে, যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কবিতা, তারপরে হচ্ছে নাটক, তারপরে হচ্ছে কল্পকাহিনী, তারপরে হচ্ছে গদ্য, এগুলো রিসার্চ, এইসবগুলো হচ্ছে লিটারেচারের অংশ। হয়েছে এটা সংজ্ঞা। পরে আমরা পড়ি যে হোয়াট সর্ট অফ লিটারেচার ইজ সুইটেবল ফর ইউজ উইথ ল্যাঙ্গুয়েজ লার্নার্স। প্রশ্নটি আমরা স্কিপ করে যাব, আমরা এখান থেকে এই তথ্যগুলো নেব যে কোন ধরনের লিটারেচার শিক্ষার্থীদেরকে পড়ানো হবে ক্লাসে, ইএলটি ক্লাসে। It depends much on particular groups of students, their needs, interests, cultural background, language level. তো কোন ধরনের সাহিত্য পড়ালে ছাত্ররা তাদের ভাষায় উন্নতি করতে পারবে সেটা ভিত্তি করবে ছাত্রদের অবস্থা ভেদে, তাদের প্রয়োজন ভেদে, তাদের যে আগ্রহ আছে আগ্রহ ভেদে, তারপরে হচ্ছে তাদের সাংস্কৃতিক অবস্থা, তাদের ভাষার লেভেল, এগুলো অনুযায়ী তাদেরকে তাদের ক্লাসে লিটারেচার ইউজ করা হবে। যেমন একজন স্টুডেন্ট, সে খুবই কম পারে, ভাষা তেমন দক্ষতা নাই, তাকে যদি ইংলিশ রাইটারদের লম্বা লম্বা পোয়েম এনে পড়তে দেওয়া হয়, বলে তুমি এই পোয়েম পড়ে তুমি ভাষা শিক্ষা করো, তখন তার জন্য এটা কঠিন হয়ে যাবে, ভাষা শিক্ষা হবে না, ভাষার প্রতি তার একটা আরো ডিফিকাল্টি চলে আসবে। তো এগুলো তাদের অবস্থা ভেদে ইউজ করতে হয়। However, the primary factor to consider is whether a particular work is able to stimulate personal involvement. তো প্রথম বিষয়টা কনসিডার করতে হবে যেটা, সেটা হচ্ছে আমি যেটাই পড়াই একজন স্টুডেন্টকে, এটা কি তার ভিতরের যে পড়ালেখার একটা আগ্রহ অথবা বোধ শক্তি, মেধা শক্তি, এটাকে কি জাগ্রত করবে, করলে আমি সেটাই নেব, কবিতা হোক, গল্প হোক, নাটক হোক, সেটাই আমি ছাত্রদেরকে পড়াবো, পড়িয়ে তাদের ল্যাঙ্গুয়েজ লেভেল উন্নত করবো। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব পরে আসছে, বলছে যে ইন এডিশন টু দিস লিটারারি ওয়ার্ক ইউজড ইন ইংলিশ ক্লাস শুড। তো একটা ক্লাসে সাহিত্যের বিভিন্ন বিষয়ে সম্পর্কিত জিনিস পড়ালে একজন ছাত্রের কি কি উন্নতি হয়, এখানে বলছি অ্যাডভান্টেজ অথবা মেরিট অফ ইউজিং লিটারেচার। এরাউজ দ্য লার্নার্স ইন্টারেস্ট, এটা ছাত্রছাত্রীদেরকে পড়ালেখার আগ্রহ বৃদ্ধি করে। সাহিত্য, যেমন একটা গল্প পড়লে তার পড়ার আগ্রহ বাড়বে, সে আরেকটা পার্ট পড়বে। প্রভোক স্ট্রং পজিটিভ রিয়াকশন, তারা পড়ালেখার প্রতি একটা শক্তিশালী এবং ভালো ইতিবাচক রিয়াকশন দেখাবে ছাত্রছাত্রীরা। বি মিনিংফুল এন্ড এনজয়েবল, তো এগুলো হচ্ছে মিনিংফুল হবে যে লিটারেচার গুলো সেগুলো, এবং এগুলো এনজয়েবল হবে, তারা এনজয় করবে এটা পড়ে, পড়ালেখা করে। ওকে, then have a lasting and beneficial effect on the learner's linguistic cultural knowledge. তো এই সাহিত্য দিয়ে ক্লাসে ছাত্রদেরকে পড়ালে তাদের নিজেদের ভাষার যে দক্ষতা, সেটা একটা স্ট্রং অবস্থায় যাবে, তারপরে তাদের সাংস্কৃতিক জ্ঞান বাড়বে। যেমন আমি যখন বাংলা ভাষার একটা উপন্যাস পড়লাম 1000 বছর ধরে, এটা পড়ার পরে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আমার একটা ভালো ধারণা হয়ে যাবে যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা এরকম। Be relevant to the life experience, emotions and dreams of the learners. আর যে পার্টি পড়ানো হবে ক্লাসে, সেটা হবে ছাত্রছাত্রীদেরকে এক্সপেরিয়েন্সের সাথে সম্পর্কিত, তাদের জীবনের বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত, তাদের আবেগ অনুভূতির সাথে সম্পর্কিত, তাদের যে কল্পনা ভাবনা, এগুলোর সাথে সম্পর্কিত হবে, হলে তারা পড়তে আগ্রহী হবে, তাদের ভাষার দক্ষতা উন্নত হবে। ওকে, এরপরে আসছে আরেকটা, এখানে প্রশ্নগুলো আমরা স্কিপ করবো, এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে যাতে সহজে বুঝতে পারো যে এই টপিকটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে। Why should a language teacher use literary text in classes? তো একজন স্যার কেন হচ্ছে সাহিত্যের বিভিন্ন বিষয়, কবিতা টবিতা, এগুলো ক্লাসে পড়াবেন।
Literature offers a bountiful, extremely varied body of valuable, authentic material which includes fundamental human issues. বলছে সাহিত্যের মধ্যে একটা প্রচুর পরিমাণে চরমভাবে বিভিন্ন মূল্যবান বিষয় থাকে যেগুলো পড়ালেখার সাথে সম্পর্কিত এবং এগুলো মানুষের জীবনের ফান্ডামেন্টাল বা সব মানুষের জীবনে যে ইস্যুগুলো থাকে, সমস্যা থাকে, এগুলো লিটারেচারের মধ্যে কবিরা, লেখকরা তারা তুলে ধরেন, যেগুলো পড়লে স্টুডেন্টদের তার এক্সপেরিয়েন্স, তারপরে জীবন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানা হয় এবং ভাষার দক্ষতা বাড়ে। Literature is a good way to enhance the foreign learners' cultural enrichment and insight in the country whose language is being learned, as it offers a full and vivid context in which characters from many social backgrounds can be depicted. বলছে এখানে ফরেন লার্নার বা একজন ছাত্র সে বিদেশি একটা সাহিত্য পড়ছে, পড়ার পরে ওই দেশের কালচারাল এনরিচমেন্ট, সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে ওগুলোর প্রতি তার জ্ঞানটা আরো বেড়ে যাবে এবং হচ্ছে ওই দেশের প্রতি তার ইনসাইট বা অন্তর্দৃষ্টিটা বাড়বে, দেশের তথ্য অনেক কিছু সে জানতে পারবে। তারপরে হচ্ছে ক্যারেক্টার যেগুলো ইউজ করা হবে তাদের সাহিত্যে, রচনায়, কবিতায়, তারপরে নোভেলে, এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে তারা কনটেক্সট অথবা বাস্তব পরিস্থিতি ওই দেশের ওই জায়গার সেটা সম্পর্কে তারা জানতে পারবে সাহিত্যের মাধ্যমে। মানুষের সোশিয়াল ব্যাকগ্রাউন্ড, সামাজিক অবস্থা সেগুলো জানতে পারবে। স্কিপ পরে আমরা যাচ্ছি। Language enhances the language enrichment of the learner by providing a rich context in individual lexical or syntactic ideas made memorable. Okay, তো সাহিত্য ছাত্রদের ল্যাঙ্গুয়েজ বা ভাষার দক্ষতাটাকে আরো একটি পর্যায়ে উন্নত করে, যেখানে ছাত্ররা তারা কনটেক্সট বা যে সাহিত্য পড়ছে ওই দেশের ওই জায়গা অথবা নিজের দেশে সাহিত্য পড়লেও নিজেদের সংস্কৃতি অথবা বাস্তব জীবনের একটা ধারণা তারা পেয়ে যায় ছাত্ররা। এখানে বলছে যে লেক্সিক্যাল সিনট্যাকটিক্যাল আইটেমস যেগুলো মেমোরেবল হয় তাদের কাছে। লেক্সিক্যাল বলতে বোঝায় যে শব্দগুলো ইউজ করা হয় লিটারেচারে অথবা একটা নাটকে, সেই শব্দগুলো তারা মনে রাখে, এর কারণে তাদের ডিকশনারিটা উন্নত হয় ছাত্রদের। সিনট্যাকটিক্যাল, সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স কিভাবে তৈরি করছে একজন লেখক, এই সেন্টেন্সগুলো পড়লে একজন ছাত্র সেই সেন্টেন্স মেক করতে পারবে। Literature is helpful in the language learning process because of the personal involvement it fosters in readers. সাহিত্য পড়ার পরে একজন ছাত্র সে নিজেকে ইনভলভ মনে করে ওই সাহিত্যের প্রতি। যেমন রবিনসন ক্রুসো পড়ার সময় আমরা মনে করি যে আমরাও এরকম একটা দ্বীপে যাচ্ছি, এই রবিনসন ক্রুসোটা হচ্ছে আমি এরকম হাঁটছি। তো নিজের পার্সোনাল ইনভলভমেন্ট ঘটার পরে যে সাহিত্য সে পড়ছে ওই সাহিত্যের বিভিন্ন দিক তার মধ্যেও গেঁথে যায় এবং সে সেগুলো থেকে শিক্ষা নিতে পারে। Engaging imaginatively with literature enables learners to shift the focus of their attention beyond the more mechanical aspects of the foreign language system. যখন হচ্ছে একজন ছাত্র সে ইমাজিনেটিভলি বা চিন্তা ভাবনার দিক থেকে সাহিত্যের প্রতি ঝুঁকে যায়, অথবা একটা গল্প, একটা কাহিনী পড়ার পরে সে চিন্তাগতভাবে মনে মনে বলল যে সে ওই জগতে চলে গেছে, অথবা তার চিন্তার জগতে সে অনেক কিছু দেখতে পেল, এটার মাধ্যমে তার চিন্তার জগৎ উন্নত হয়, তার চিন্তা ভাবনার ক্যাপাসিটি বাড়ে। তারপরে ফরেন ল্যাঙ্গুয়েজ সিস্টেমের যে মেকানিক্যাল দিক অথবা বাস্তববাদী দিক, আমরা ভাষা শিখছি ভাষার জ্ঞানের জন্য, শুধু ভাষা শিখবো, সংস্কৃতি জানবো, এগুলো ছাড়াও যে মানুষ কল্পনার জগতে অনেক কিছু করতে পারে, দেখতে পারে, এটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেমের বাইরে বা কৃত্রিমতার বাইরে, এটা ছাত্ররা তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে সাহিত্যের মাধ্যমে। ওকে, এটা আমরা স্কিপ করে যেতে পারি। এখানে বলছে যে অ্যাডভান্টেজ অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ইন ইংলিশ ক্লাসেস। আর কি কি অ্যাডভান্টেজ আছে এটা সাহিত্য ক্লাসে ব্যবহার করার? প্রোভাইডিং এ রিসোর্স অথেন্টিক কনটেক্সট ফর দ্য টিচিং অফ গ্রামার এন্ড ভোকাবুলারি। এখানে গ্রামার আর ভোকাবুলারি শেখানোর জন্য লিটারেচার অনেকভাবে সহায়তা করে, যে এটা রিসোর্স অথবা সম্পদ হিসেবে কাজ করে। একটা সাহিত্যিক রাইটিং, কাহিনী, গল্প, কবিতা, এগুলোর মধ্যে অনেক ভালো ভালো ভোকাবুলারি ইউজ করা হয়, অনেক ভালো গ্রামার ইউজ করা হয়, তো এগুলোর মাধ্যমে এই দুইটা জিনিস উন্নত হয়। Providing motivation for language learning because of the appeal to the learner's imagination and emotions. তো এক লিটারেচার পড়ার পরে হচ্ছে একজন ছাত্রের ইমাজিনেশন, চিন্তা, চেতনা, অনুভূতি, এগুলোর উপর তার নাড়া পড়ে, আর এগুলোর মাধ্যমে সে মোটিভেশন পায় ভাষা শেখার প্রতি। সে যখন একটা গল্প পড়ার পরে সেই গল্প পড়ে তার অনেক ভালো লাগার পরে তার ইচ্ছা হয় যে সে আরো পড়বে, তখন সে ভাষা শেখার প্রতি
আরো বেশি মোটিভেটেড হয়। প্রোভাইডিং স্টিমুলি ফর মিনিংফুল ডিবেটস, ডিসকাশনস আদার ল্যাঙ্গুয়েজ টেস্টস। তো যখন সে একটা সাহিত্যের বিষয় পড়ে, যেমন মনে করো একটা প্রবন্ধ পড়লো, সে কাজী নজরুল ইসলামের রাজবন্তীর জবানবন্দি, একটা প্রবন্ধ পড়লো, তারপরে মনে করো অফ স্টাডিজ, অফ লাভ, এগুলো পড়লো, পড়ার পরে সে ডিবেটে অনেক ভালো বক্তৃতা দিতে পারবে, কারণ তার কাছে অনেক তথ্য থাকবে। তারপরে হচ্ছে ডিসকাশনস ইন আদার ল্যাঙ্গুয়েজ টাস্ক, তারা অনেক ভালো করে ডিসকাস করতে পারবে বিভিন্ন বিষয় নিয়ে, আর ভাষার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি তাদের দক্ষতা বেড়ে যাবে। তারপরে প্রোভাইডিং লার্নার্স উইথ অথেন্টিক মডেলস ফর দ্য নর্মস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ, তো তারা ভাষা কিভাবে ইউজ করতে হয় এগুলোর একটা মডেল দেখতে পারবে, যে কিভাবে একজন লেখক ভাষা ইউজ করেছে, সেও সেরকম ইউজ করতে পারবে তার লেখায়। অ্যাসিস্টিং লার্নার্স ইন ডেভেলপিং দেয়ার ওভারঅল ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস এন্ড নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, এখানে শিক্ষার্থীর ওভারঅল ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস, ভাষার ওভারঅল যে দক্ষতা সেটা বৃদ্ধি পায় লিটারেচার পড়ার মাধ্যমে, নলেজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এবং ভাষার জ্ঞান অর্জন হয় তার। হেল্পিং দ্য লার্নার টু ডেভেলপ ইন্টারপ্রেটিভ অ্যানালাইটিক স্কিল, একজন ছাত্রের ব্যাখ্যা করার দক্ষতাটা উন্নত হয়, বিশ্লেষণ করার দক্ষতাটা উন্নত হয় লিটারেচার পড়ার মাধ্যমে। প্রোভাইডিং অ্যান আইডিয়াল মডেল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ ইট রিপ্রেজেন্টস ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট। তো ভাষা শেখার একটা মডেল হিসেবে সাহিত্য কাজ করে, যেহেতু সাহিত্যের মধ্যে অনেক ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন লেখকরা, চেষ্টা করেন সবচেয়ে উত্তম ল্যাঙ্গুয়েজে লেখার জন্য। আরো আছে হচ্ছে প্রোভাইডিং লার্নার্স উইথ ইনসাইটস ইনটু দ্য নর্মস কালচারাল ভ্যালুজ এমবেডেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্যে যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং লেখালেখির ধরন রয়েছে, নর্ম, জীবনযাত্রার ধরন রয়েছে, এগুলো শিক্ষার্থী জানতে পারে যখন সে লিটারেচার ইউজ করে পড়ালেখা করে, তবে লিটারেচার পড়ে, সাহিত্য পড়ে। এনকারেজিং দ্য লার্নার্স ফর ক্রিয়েটিভ রাইটিং এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ছাত্ররা তারা উৎসাহিত হয় লেখালেখি করার জন্য, ক্রিয়েটিভ, নিজে থেকে সৃজনশীল লেখালেখি করার জন্য তারা উৎসাহিত হয়, আর জটিল চিন্তা ভাবনা করার জন্য কোনো কিছু নিয়ে তাদের দক্ষতা বাড়ে। ডেভেলপিং দ্য লার্নার সেন্সিটিভিটি টু হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন লিটারারি টেক্সট, স্কিপ এটা আগে একবার বলেছি। প্রোভাইডিং দ্য লার্নার উইথ এ স্টার্টিং পয়েন্ট ফর দ্য প্রসেস অফ কম্প্রিহেনশন এন্ড ইমপ্রেসিশন। কম্প্রিহেনশন এগুলো হচ্ছে বুধ শক্তি, একজন মানুষ তার মেধাকে ব্যবহার করে কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করা, এপ্রিসিয়েশন মানে হচ্ছে মূল্যায়ন করা, এগুলো যে একজন ছাত্র করবে, সে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবে, মূল্যায়ন করবে, বিশ্লেষণ করবে, এই বিশ্লেষণ করার ক্ষমতাটার একটা নমুনা সে পায় লিটারেচার পড়ার মাধ্যমে, আর এগুলোর মাধ্যমে তার বিশ্লেষণ ক্ষমতা বা বিশ্লেষণ শক্তির সূচনা হয়। সাহিত্য ক্ষেত্রে স্যার ক্লাস লিটারেচার পড়ানোর ক্ষেত্রে শর্ট স্টোরি পড়াতে পারেন। শর্ট স্টোরি কি? Short stories are often an ideal way of introducing students to literature in the foreign language classroom. They offer many immediate striking advantages for both the teacher and the students. Short storyর মাধ্যমে একজন শিক্ষক খুব কম সময়ের মধ্যে একটা ভাষার লিটারেচার সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে ধারণা দিতে পারেন এবং ছাত্ররা সেখান থেকে শিখতে পারে। এই যে নোটগুলো, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আলোচনা করার বিষয় না, খুবই সহজ, নোটগুলো দেখলে পড়তে পারবে। এগুলো আমাদের ফেসবুক গ্রুপে, যেটা বলছি ইংলিশ ডিপার্টমেন্ট 4th এর ফ্যামিলি, এই গ্রুপে পাওয়া যাবে, আর ইএলএল গ্রুপে পাওয়া যাবে। পোয়েম, কবিতা কিভাবে সাহিত্য পড়ানোর মাধ্যমে ছাত্রদের দক্ষতা উন্নয়ন করে, ভাষার দক্ষতা। Poems often reach varied repertoire and are a source of much enjoyment for teacher and learner alike. এখানে বলছে যে কবিতার মধ্যে খুবই উন্নত ধরনের ভাষা এবং এনজয়মেন্ট লুকায়িত থাকে, যেটার মাধ্যমে শিক্ষক ছাত্ররা উপকৃত হতে পারে। Some of the advantage of using poems are listed. Okay, তো পোয়েম পড়ানোর গুরুত্ব কি? As they have the advantage of length and many poems as well suited to a single classroom lesson. যেহেতু এটা খুবই কম, সেহেতু কবিতার লাইনগুলো কম থাকে এবং কবিতা তেমন লম্বা হয় না, এজন্য একটা ক্লাসে স্যার অনেকগুলো কবিতা পড়াতে পারেন, এটা হচ্ছে একটা সুবিধা। They often explore themes of universal concern, embody life experiences, observations, feelings evoked by them. তো কবিতার মধ্যে মানুষের সার্বজনীন যে জীবনধারা সেগুলো প্রভাবিত হয়, সেগুলো প্রকাশিত হয়, তারপরে মানুষের জীবনের এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাগুলো মানুষ প্রকাশ করে কবিতায়, অবজারভেশন, উপলব্ধি, ফিলিংস, অনুভূতি, এগুলো প্রকাশ করা হয়। সেজন্য এগুলো পড়ার মাধ্যমে ছাত্র শিক্ষক তারা অনেকটা এক্সপিরিয়েন্স লাভ করতে পারে, লাইফ এক্সপিরিয়েন্স। Their brilliant concision and strong imagery combine to powerful overall effect.
কনসিশন মানে হচ্ছে সংক্ষিপ্ত, অর্থবহ সংক্ষিপ্ত কোনো কিছু। কবিতা হচ্ছে খুবই সংক্ষিপ্ত থাকে, কিন্তু এক একটা লাইনের অর্থ থাকে অনেক বেশি। তো এগুলো হচ্ছে কবিতার বৈশিষ্ট্য। এখানে ইমেজারি থাকে, কবিতার মাধ্যমে মানুষ কল্পনায় অনেক কিছু ব্যাখ্যা করে। তো এগুলো পাওয়ারফুল ইফেক্ট ফেলে একজন মানুষের উপরে। skip novels. Using a novel with the English language learner can provide teachers with unique opportunities for education and linguistic development. নোভেলের মাধ্যমে একজন ছাত্র তার ভাষাগত, শিক্ষাগত বিভিন্ন ধরনের দক্ষতার উন্নয়ন ঘটাতে পারে। If a novel has been carefully selected so as to link with students' interest, it may provide a more involving source for pedagogic activities than some of the narratives that one sometimes finds in course books. বলছে নোবেলগুলো একজন ছাত্রর ইন্টারেস্ট অথবা তার চাহিদা অনুযায়ী যদি নোভেল ক্লাসে পড়ানো হয়, তাহলে সেটার মাধ্যমে একটা ছাত্র তার শিক্ষাগত যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোর উপরে তার অনেক দক্ষতা বাড়বে। তারপরে হচ্ছে সেগুলোর প্রতি সে আকৃষ্ট হবে। নোবেল ছাড়া অন্যান্য কিছু ক্লাসে যেগুলো পড়া হয় লিটারেচারের বিষয়, সেগুলো কোর্স বুকের মধ্যে থাকে, তবে সেগুলো এমনিতে নেরেটিভ থাকে অথবা বর্ণনা কাহিনী থাকে। কিন্তু নোবেল পড়ার মাধ্যমে একজন ছাত্রের অনেক বেশি উন্নতি লাভ হয় ভাষার দক্ষতায়। Plays. The dramatic quality of the plays is what mainly differentiates them from other literary text. তো প্লেস এর মধ্যে ড্রামাটিক কোয়ালিটি থাকে, এখানে কনভারসেশন থাকে, ডায়ালগ থাকে। এই ডায়ালগগুলোর মাধ্যমে এগুলো অন্যান্য বিভিন্ন সাহিত্যের বিষয় থেকে আলাদা। As an activity, putting on one scene or a short play in the classroom can be both enjoyable and rewarding. তো প্লের একটা অংশ হচ্ছে রোল প্লে, ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে ভাগ করে দিয়ে তাদের দ্বারা অভিনয় করিয়ে পড়ানো, এটাকে বলা হয় রোল প্লে। যেমন একজন ডাক্তার হলো, একজন হলো পেশেন্ট, তারা ক্লাসের মধ্যে ইংরেজিতে কথাবার্তা বলে একজন একজনের চিকিৎসা করলো, এটা হচ্ছে এক ধরনের অভিনয়, এটাকে বলা হয় রোল প্লে। তো এই রোল প্লের মাধ্যমে একজন ছাত্র তার খুব ভালো ভাষার দক্ষতা গড়ে তুলতে পারবে, ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। এবং এটা আমরা নিজেরাও জানি, ক্লাসে যখন এরকম কোনো কিছু করা হয় তখন ছাত্ররা খুবই আগ্রহী হয় এবং ক্লাসটা অনেক মজার হয়। ওকে, আর পড়ছি না আমি। এই হচ্ছে আমাদের ইউজ অফ লিটারেচার ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুম। এই পুরো নোটটা আমাদের গ্রুপে আছে, ওখান থেকে দেখে নিতে পারো। যেহেতু গাইডে এগুলো অনেক ক্রিটিক্যাল করে আলোচনা, এর জন্য আমি এখান থেকে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে। যদি এগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের যে ফ্রেন্ডরা এগুলো পায়নি তাদেরকে এগুলো দেবে, লিঙ্কগুলো দেবে লেকচারগুলোর। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, এখানে সবগুলো লেকচার দেওয়া হবে। আমাদের রিয়েলিটি শেষ হয়ে যাচ্ছে, ক্রিটিসিজমের লেকচার শুরু করবো। ওকে, ধন্যবাদ সবাইকে লেকচার শোনার জন্য।